ধর্ম হোক যার যার, বড় মা সবার। চলেই এলাম ফাইনালি। ভালো করে হেই গাইস, গুড মর্নিং। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছে। তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। যাই গাইস, আজকে কিন্তু আমি, এই যে পুষ্পিতা, ঠিক আছে, আর হচ্ছে দিদা, ঠিক আছে, আমরা তিনজন বেরিয়েছি নৈহাটি বড়মার কাছে যাওয়ার জন্য। যাবো বলে অনেক দিন ধরে ট্রাই করছি, কিন্তু যেতে পারছি না। কী বলো তো, শুনেছি মা নাকি যতদিন না ডাকে ওখানে মায়ের ওখানে যাওয়া যায়। যাই হোক, আজকের হয়তো আমাদের ডেকেছে, তার জন্য কিন্তু আমরা বেরিয়েছি। সকাল সকাল আমাদের স্নান করে পুরো রেডি হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 7:57, মানে প্রায় 8টা বাজতে যায়। এখন বেরিয়েছি। আমাদের এখান থেকে ডাইরেক্ট কিন্তু শিয়ালদার বাস পাওয়া যায়, ঠিক আছে। তো আমরা এখান থেকে ডাইরেক্ট বাসেই যাবো। তার কারণ ভাই, আর ট্রেন লাইনে যাওয়া যায় ছোটো করে, কিন্তু ওই লাইনটা খুব ভিড় হয়। তো এখান থেকে আমরা বাস ধরবো, বাস ধরে যাবো শিয়ালদা। শিয়ালদাতে কি কল্যাণী এক্সপ্রেস? শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত বলে। হ্যাঁ, চলো আর লেট করবো না। এমনি ওদিকে যেতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। চলো যাওয়া যাক। এমনি আমাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু রোডটাও মেন রোড। আমাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু মেন রোড, আমাদের কোনো প্রবলেম হয় না, বেরিয়ে কিন্তু আমার গাড়িতে যায়। এই সাইড দিয়ে কিন্তু বাসটা আসবে, তারপরে কিন্তু আমরা উঠবো, ঠিক আছে, বাসে। ভাই বাইরে কিন্তু এই দুদিন হচ্ছে কলকাতায় এসে কিন্তু মানে বাইরে বেরোয়নি, ঠিক আছে। আজকে বেরো ভাই, বাইরে রোদটা দেখে তো শুধু ঝাঁঝালো রোদ দিয়েছে। A few moments later. তো ফাইনালি গাইস, আমাদের কিন্তু বাস চলে এসেছে সামনে। দাঁড়ো, গাইস সকাল টাইমে বেরোলে ভাই অবস্থা পুরো খারাপ। এত পরিমাণে বাসে ভিড় হয়েছে না, বলবো। মানে কনস্ট্যান্ট বাড়ি দোকান দিয়ে দাঁড়িয়ে এসে আর এই শিয়ালদা ঢোকার কিছুক্ষণ আগে সিট পেয়েছি। আমি কিন্তু এই ফার্স্ট টাইম এসেছি, ঠিক আছে। আমার বোনও ফার্স্ট টাইম, কিন্তু এই রাস্তায় আসা হয় না, জানি না। রাস্তার পাশে যে দোকান দেয় না, তা একটা কাকুকে আমি জিজ্ঞেস করলাম যে টিকিট কাউন্টারটা কোথায়, মানে যেহেতু আমরা এই লাইনে কোনো আসিনি এর আগে। তো সে আমাদেরকে অন্য একটা রোড দেখিয়েছে, ঠিক আছে। সেই রোড দিয়ে গিয়ে তারপরে 2 মিনিট হেঁটে চলে গেছি। তারপর আরেকজনকে জিজ্ঞেস করতে বলছি যে তোমরা তো ভুল রাস্তায় এসেছি। তারপরে আমাদেরকে দেখিয়ে দিল। তারপর আমরা এলাম এখন হচ্ছে শিয়ালদা স্টেশনে। আর এখন হয়তো পুষ্পিতার টিকিট কাটা কমপ্লিট। আমাদের ট্রেন কিন্তু 9:20-তে, 4 নম্বর প্ল্যাটফর্ম, 9:20। 4 নম্বর প্ল্যাটফর্ম কোথায়? এটা তো 1 নম্বর। ওই পারে এটা দিয়ে তারা গাইস সেই জাস্ট আমরা এসে পৌঁছলাম নৈহাটি স্টেশন। আর ভাই আমাদের লাস্টটা দেখো, বাসে আসার সময় কনস্ট্যান্ট দাঁড়িয়ে এসেছি, ঠিক আছে। আবার ট্রেনেও কিন্তু এসে মানে সিট পাইনি,
মানে বাসে তো তাও লাস্টের দিকে সিট পেয়েছিলাম, ওইও 1 ঘন্টার বেশি লেগেছে। ট্রেনে বেশি ভিড় হয়েছে, 1 ঘন্টা 15-20 মিনিট টাইম নিয়েছে শুধু আসতে। অবস্থা শুধু দেখো, সিঁড়িতে উঠতে না পারলে কি হবে। আমার দিদা কিন্তু এখানে ফার্স্ট টাইম, ঠিক আছে, সিঁড়িতে ওঠে। আমরা হচ্ছে ওভারব্রিজের উপরে আছি। কেমন লাগে ভাই? হাত পা কাঁপছে? আমার না বিশাল করে আমি বলছি চলো আমার হ্যালো ভয়ে নাকি হাত পা কাটছে গাইস। মানে এর আগে তো ওঠেনি, ঠিক আছে, এবার পুষ্পিটা যখন হাত ধরে টেনেছে ওঠেনি, ওখানে দাঁড়িয়ে নাকি ভয়ে হাত পা কাটছে। কটা নিয়েছি তো গাইস? আমরা কিন্তু এখন এসে ডালা নেওয়া হয়ে গেছে আমাদের। এইখানে আমাদের হচ্ছে জুতো ফুটো খুললাম, এখন মন্দিরের দিকে যাবো। এই রাস্তার এই সাইড তো পুরো না সব ডালা, ফুলের মালা এইসব বিক্রি করছে। তো আমরা একটু এই সামনে এসে নিলাম আর কি। হ্যাঁ, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা হচ্ছে 5টা ডালা নিয়েছি, ঠিক আছে। তো 3 জন আমরা 3টে নিয়ে নিয়েছি, আর এখানে 2টো হচ্ছে রেডি করছি। এখান থেকে কত দূর দাদা? সামনে। তো আমরা যেই দোকান দিয়ে আর কি ডালা নিয়েছি, সেই দোকানদার কি বলছিল না, তোমরা হচ্ছে ভালো জিনিস, মানে কোনো ভিড় নেই। কালকে যারা নাকি পুজো দিতে গেছিলো তারা 7 ঘন্টা 7.5 ঘন্টা পর এসছে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের লাকটা খুব ভালো, ঠিক আছে। চলো পুজো দিই। আমার হাতে একটা ডালা আছে, ওদের হাতে 2টো করে। হ্যাঁ দিদি, হ্যাঁ, লাইন দেখো গাইস। ফাইনালি ধর্ম হোক যার যার, বড় মা সবার, চলেই এলাম ফাইনালি। লাইন খুঁজে পাচ্ছি না আমরা, ওই সাইডে লাইন। কম লাইন, এর দিয়ে আরো বেশি লাইন হচ্ছে। কালকে 7 ঘন্টা 8 ঘন্টা নাকি লাইন ছিল। লাইন এই যে ফাইনালি পেয়েছি লাইনটা। আমি ওখানে তো আমাদেরকে যে বললো লাইন কম আছে, তো ভাই হেঁটে 5 মিনিটের বেশি চলে এলাম, এখনো লাইনের শেষ দেখতে পেলাম না, ঠিক আছে। এখনো পর্যন্ত যা লাইন না, শেষ নেই। মানে আমরা তো টার্নিং ঘুরে সব লাইন দিয়েছি। চলো ভাই দেখা যাক শেষ পর্যন্ত। 15 minutes later. লাইনের শেষ খুঁজে পেয়েছি। ভাই ফাইনালি দেখো লাইনটা না ভাই রে ভাই। এখন বাজে হচ্ছে 10:59, মানে 11টা বাজে। হ্যাঁ, ওইটার টাইম তোমরা দেখে রাখো। আর এই যে লাইন ঠেলে এলাম না, কটায় পৌঁছে সেটাই এখন ভাববার বিষয়। যাই হোক, দেখো মাথায় কিন্তু আমাদের লেখা মানে সেটা দিয়ে দিয়েছে। সামনে চলে আসো, লাইন আমরা সবার লাস্ট। বিকেলে যাবে? আমি বলছি সন্ধ্যায় যাবে। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম 11টার সময়, ঠিক আছে। আর এখন বাজে 1:45। একবার শুধু দেখো লাইনটা এই সামনের দিকে, পিছন দিকে। আবার শুনছি একজন এসে বললো যে নাকি 1টার সময় মন্দিরের গেট বন্ধ হবে, আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার খুলবে, ঠিক আছে। তো কী হয় দেখা যাক। এখন আমরা মিডিল পয়েন্টে আছি লাইনের, একটু করে আগাচ্ছি। আর এই রাস্তায় আমরা যে লাইনে দাঁড়িয়েছি, লাইনের সাইড দিয়ে দেখো বড় মার যে ফটো ফ্রেম, বাঁধানো ফ্রেম সব এই সাইড দিয়ে বিক্রি হচ্ছে। তো যাই হোক গাইস, অ্যাট লাস্ট কিন্তু আমরা মায়ের মন্দিরের সামনে চলে এসেছি, ঠিক আছে।
আর এই দেখতে পাচ্ছি সামনে মন্দির, এই যে লাইন ঢোকাচ্ছে। ভাই ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি আসবো। যা লাইনের পিছনে ছিলাম বুঝলাম রাত হয়ে যাবে, ঠিক আছে। তো মায়ের কৃপায় কিন্তু আমরা তাড়াতাড়ি চলে এলাম। আর কিছু দূরের অপেক্ষা দেখো, আর কিছু দূর বাকি, তারপরে আমরা মায়ের দর্শন করবো। ফাইনালি গাইস উঠে পড়েছি। ভিড়, ভিতরে ভিড়টা দেখো গাইস, ভিতরে তো আরো জ্যাম। বল কত তাড়াতাড়ি এলি? ভেবেছিলি এত তাড়াতাড়ি আসবে না? আজকে টেনেছে খুব সুন্দর, ভালোভাবেই টেনেছে। আমরা অনেকজন পেছনে লাইন দিয়ে তাই আসতে পেরেছি, এটাই অনেক। ভাই ভিতরে জ্যামটা দেখো গাইস। ও মাই গড, কোয়ার্টারে এদিকে হচ্ছে কোয়ার্টার লাইন ঘুরে ঘুরে যেতে হচ্ছে। গাইস পুজো দিয়ে বেরিয়েছি, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া নেই, তো গলা ফলা পুরো শুকিয়ে গেছে। আর আমরা এখন যাচ্ছি কোথায় জুতো আনতে। তো আমাদের সেই ল্যান্ডমার্ক কী দিয়েছিল? মদের দোকান আছে বাম সাইডে, রাস্তার অপোজিটে আছে ওই দোকানটা। তো কোথায় সেই মদের দোকান সেটাই আগে খুঁজতে হবে, ঠিক আছে। আর কিছু খেতে হবে, না খেলে আর হবে না ভাই। এই যে সেই মদের দোকান কিন্তু সামনে, ঠিক আছে, এর অপোজিটে তো, এইটাই তো। এটাই তো নাকি? হ্যাঁ এইটা পেয়েছি, ল্যান্ডমার্ক, ঠিক আছে। এই মদের দোকান। আমরা এখন নৈহাটি স্টেশনে এসে, আর এই দাদুর দোকান হচ্ছে মশলা মুড়ি খাবো, তার জন্য দাঁড়িয়েছি। আর ওদের হচ্ছে ট্রেন, কিন্তু পরবর্তী ট্রেন এইখানে আছে 4 নম্বর প্ল্যাটফর্মে। মানে সেই সকাল দিয়ে তো কিছু খাওয়া নেই, শুধু জল ছাড়া কিছু খাওয়া হয়নি। তো তার জন্য কিন্তু প্রচণ্ড খিদে হয়েছে, প্রচণ্ড খিদে। এখানে পুজো দিয়ে এলাম, আসার পর ওখানে জুতো নেওয়ার পর না প্রসাদ আর একটু জল খেয়েছি। পুষ্টিতা বলছে খুব জোর খিদে হয়েছে, কিছু না খেলে আর হাঁটতে পারবে না। আম দিয়েছো? আম यात्रीगण कृपया ध्यान दें यात्रीगण অনুগ্রহ করে শুনবেন ট্রেন নম্বর 3012 ডাউন বালিগঞ্জ টু 3 hours later. তো গাইস নৈহাটি বড়মার কাছে যাবো করে আজ কিন্তু ফাইনালি গিয়ে ঘুরে এলাম। সত্যি কথা বলতে মা যে এত তাড়াতাড়ি আমাদেরকে ডাকবে আমরা কল্পনাও করতে পারিনি। আজকের খুব সুন্দরভাবে গিয়ে পুজো দিলাম। মানে কালকে যে পরিমাণে লাইন ছিল, ওখানকার স্থানীয়রা বলছে যে কাল যে পরিমাণে লাইন ছিল আজকের অনেক কম, ঠিক আছে। খুব ভালোভাবে পুজো দিয়ে এসেছি আমরা, সবই হচ্ছে বড় মায়ের ইচ্ছা। তো যাই হোক, এইমাত্র জাস্ট আমরা বাড়িতে এসেছি, এসে দেখো এখনও যাওয়া প্যান্ট কিচ্ছু খুলিনি। তো একটু চোখ মুখ দিয়ে ফ্রেশ হবো, আর সারাদিন কিছু ভাত এখনও পেটে পড়েনি, চোখ মুখ দিয়ে ফ্রেশ হয়ে ভাত খেতে হবে। তো চলো, এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর সবাই কমেন্টে লিখে দিও জয় বড় মা। চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তখন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।